حمدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين الراكعين الحامدين الفاتحين والحمد لله رب العالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا الله 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 لا إله هو بولي الله 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 لا إله هو بولي الله 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 अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी तो कारी अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी तो कारी गायब की खबर देने वाला गायब की खबर अल्लाह का हबीब मदनी अल्लाह 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 बोले अल्लाह 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 ला इलाहा औमिना बीबी के गुलशन में आई है ताजा बहार औमिना बीबी के गुलशन में आई है ताजा बहार पढ़ती है सल्लल्लाहु वसल्लम पढ़ती है सल्लल्लाहु वसल्लम आजी दरे दीवार मदनी अल्लाह 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 बोले अल्लाह 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 ला
ইলাহা ভ্রমর যদি হইতাম আমি যাইতাম মদিনা ভ্রমর যদি হইতাম আমি যাইতাম মদিনা গুনগুনায়া সালাম দিতাম গুনগুনায়া সালাম দিতাম নবীজি রওজায় মদনী আল্লাহ 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 সামান লাগছে রে हो बोले अल्लाह 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 हो ला इलाहा जाबीर रोय दावत नबीजी एलेल गोएकबार जाबीर रोय दावत नबीजी एलेल गोएकबार मृत ছেলে জিন্দা করেন মৃত ছেলে জিন্দা করেন মজেদা আপনার মদনী আল্লাহ 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 হো বলি আল্লাহ 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 সকলে একবার বলে আলহামদুলিল্লাহ মরহুম মগফুর হীরা গাজী রহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হযরত মাওলানা শাহ সুফিয়া আলাউদ্দিন রহমাতুল্লাহর স্মরণে ওনার রুহানি ফয়জাত তাওয়াজ্জু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের সিনার মধ্যে কলবের মধ্যে আল্লাহ দান করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এই কুনারচরে প্রথম মাইকে আমি যা বলি আপনারা একটু শোনার চেষ্টা করবেন, আলোচনা বেশি নেব না। আর আপনাদের কাছে আমার শুরুতে একটা পাইগাম ছিল, এখনো বলতেছি, আল্লাহর কোরআন সামনে আপনাদের আশেপাশে অতি দ্রুত তরিকতপন্থী সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠিত করুন। যদি ওলিয়া উলিয়ার সম্মান গাইতে চান, নবীর রিসালাতের পতাকা তুলে ধরতে চান, যদি এই দেশের মধ্যে ওলিয়া উলিয়ার শান রাখতে চান, রাসূলুল্লাহ রিসালাতের গান গাইতে চান, তাহলে সুন্নি মাদ্রাসার কোনো বিকল্প মাথায় রাখবেন। আল্লাহ যেন অত্র এলাকায় একটা সুন্নি প্রতিষ্ঠান করার মতন তৌফিক আমাদের সকলকে দান করে বলে আমিন। জবান খুলে আমিন বলেন, ভয় পায়েন না। আল্লাহ নবী কি কইছে? দেওয়ার মালিক আল্লাহ, বন্টনের মালিক আমি। আল্লাহু আকবার, আল্লাহ খোদা কি কসম। আল্লাহ নবী বলছে, আল্লাহর জাতের কসম, আল্লাহ দেওয়ার মালিক আর বন্টন করার মালিক আমি মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মন্ত্রণালয়ে কোনো কিছু যখন বাজেট হয়, সরাসরি কিন্তু চেয়ারম্যান পায় না। সরাসরি পায়? সরাসরি এমপিও পায় না, মন্ত্রীও পায় না। তাহলে কেমনে পায়? এই বাজেট সচিবালয়, সচিবালয় থেকে বাজেট পেশ হয়, গেজেটেড হয়। সচিবালয় থেকে আসার পরে মন্ত্রণালয় আসে, মন্ত্রণালয় থেকে এমপিদের কাছে আসে, এমপিদের কাছে আসার পরে চেয়ারম্যানের কাছে আসে, চেয়ারম্যানের কাছে আসার পরে মেম্বারের কাছে আসে, পরে মেম্বার গ্রামবাসীর মধ্যে যারা যারা মেম্বারের ভোট দিছে সেই দিলে ডাকে। কথা কোন ঠিক কিনা? তো মেম্বারে যারা ভোট দিছে, মেম্বার যদি হেরারে ডাকে, এটা দুনিয়ার রেওয়াজ। তো দুনিয়ার রেওয়াজ যদি এটা চলে, আখিরাতে এটাই চলবো। কথা কোন ঠিক কিনা? যে নবীর হইছে, নবী তার হবে। এটা নবীর কথা না, এটা আল্লাহর কথা। ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার হইছে আমি তার হইছি। ঠিক কিনা বলেন? যে আমার হইছে আমি তার হইছি, যে আমার হয় নাই আমি তার হয় নাই। তো আল্লাহ যদি এই কথা বলে, তো নবীর কথা কি কিয়াস করেন না সেই আয়াত থেকে? শুধু এবার কোন নস দিয়ে আওয়াজ করলে হবে না, তো কিয়াস করেন। তো আল্লাহ যদি এই কথা বলে, আমার হইলে আমি তোমার হব, তুমি যদি আমার না হও আমি তোমার হব, তো মদিনাওয়ালা কি এই কথা কোনোদিন কইবনি যে তুই কোনোদিন আমার হইলি না, আমি আখিরাতে তোর হওয়ার লেগে বইয়া রইছি? কথা কও। আল্লাহ যে জায়গায় কইছে, যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব, আমার স্মরণ করলে আমি তোমার স্মরণ করব, তুমি আমার ইবাদত বندگی করলে আমার রহমত তোমার কাছে থাকবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী রে আমনে মানুষ বানাইয়া, তোমার মতন মানুষ বানাইয়া সিয়ারও লইয়া 1500 বছর আগে দিন ইসলাম টাইম করে লইছে, হিডিরে এখন তোমরা টানতেছো। ইতা কইরা যদি আপনি করেন, হাসরের মাঠে আল্লাহ নবী আপনার লেগে বই রইছেন।
কথা কেন বলিছে? এই জন্য কোনার চড়া আমার তাজেদারে মদিনা বলে আমার উম্মতের মধ্যে 73টা ভাগ হবে। উম্মত মুহাম্মদী বনি ইসরাইলের মধ্যে 72টা ভাগ হয়েছিল, আর আমার মধ্যে 73টা ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলা হলো জাহান্নামের লাকড়ি। ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটা জামাত ছাড়া, একটা দল ছাড়া বাকি 72টা দল হইল জাহান্নামের লাকড়ি। তামাম সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী এগো মায়ার নবী, 72 দল জাহান্নামের লাকড়ি হবে, এক দল জান্নাতের মধ্যে যাবে, ওই দলের নাম কি? আমার সরকারে মদিনা বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে আমারে বিশ্বাস করে, আমার সাহাবাদের আকীদার উপরে ইস্তেকামত থাকে, তারাই হলো জান্নাতি। খাঁটি বাংলায় বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত, গ্রাম বাংলায় বলা হয় খাঁটি সুন্নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সরকারে মদিনা, তাজদারে মদিনা, সাথী হাওজার বলে, হে উম্মত মুহাম্মদী, একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, সুন্নি দলটা ছাড়া যত দল তোরা বাংলার জমিনে দেখবি, সমস্ত দল জাহান্নামের লাকড়ি হবে, একমাত্র সুন্নি দল হলো জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। সুন্নি দল হইল জান্নাতি মেহমান। বেটা ইবাদত বন্দেগী করতে করতে খাল বহল কিছু রাখছে না, কথা বুঝেন নাই? ইবাদত বন্দেগী করতে 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 খাল বাকর কিছু রাখে নাই। খোদার কসম, 30 পারা কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ আমলের কথা কইছে আগে। কিসের কথা? আমলের কথা আল্লাহ কইছে আগে, একটা আয়াত দেখাতে পারবেন না। যদি আপনি আয়াত দেখাতে চান আমলের আয়াত, আমলের আগে আল্লাহ বলছে, আমল রাখ, মসজিদে পড়ে যা, মক্কায় পড়ে যা, উমরা পরে কর, হজ পরে কর, যাকাত পরে দে, রোজা পরে রাখ। তো আল্লাহ আগে কি করবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে ঢুকে যা। উম্মত মুহাম্মদী, মসজিদের মধ্যে নামাজে যাও। আমি কোরআনের মধ্যে 82 জায়গায় বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজটা কায়েম করবা পরে আগে তুমি ঈমানের দরজায় ঢুকো। ঠিক না? উম্মত মুহাম্মদী রে, আরে আমার মায়ার নবীর উম্মত, জায়গায় জায়গায় আজকে মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। ঠিক না? আল্লাহ নামাজ করতে কইছে সত্য, কিন্তু নামাজের আগে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমানওয়ালা হইয়া যাও, ঈমানের দরজা আগে তোমরা ঢুকা যাও। আবু বকর, তুমি আগে মসজিদ চিনছো না নবী চিনছো? আমি নবী চিনছি। ঠিক না? আরে ওমর, এত বড় তলোয়ার নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য যে তলোয়ার নিয়ে তুমি গড়লা, সেই তলোয়ার তুমি কোথায় রাখলা? ওই তলোয়ারের কোনো ধার নাই, পাওয়ার নাই। আমার নবীর কদমের তলায়, আমার নবীর কদমের তলায়, আমার নবীর কদমের তলায় আমি ওমরের তলোয়ার। আল্লাহু আকবার। উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, আবি উবাইদা, তোমরা আগে আমল করেছো, মসজিদে গিয়েছো নাকি নবী চিনছো? বা আমল কি জিনিস আমরা আগে চিনি নাই। আমরা আগে নবীর রিসালাতের দরবারে গিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেছি, তারপরে নবী মুহাম্মদ আমাদেরকে আমল শিক্ষা দিয়েছে, তারপরে আমরা আমল করেছি। ঠিক না বলেন? আগে আমল না ঈমান? যেমন বলে ঈমান নাম কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষ সকল দিয়ে যতগুলো আয়াত নাজিল হয়েছে সবগুলা মক্কায় নাজিল হয়েছে। ও মানুষ, ও মানুষ, হে মানুষ সকল। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদারের দল, এই আয়াতগুলা যতগুলা নাজিল হয়েছে সবগুলা আমার নবীর রওজা মদিনার মধ্যে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মদিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি রোজার মধ্যে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনি হজের মধ্যে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আগে। আপনি দান করতে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আগে। রে মুসলমান, মুমিন, মুত্তাকি, তুমি যে দান করতেছো আগে বলো তুমি ঈমানদার কিনা, কারণ তোমার দান কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। ঠিক কিনা? হিন্দু বেটা যদি আজকে 10 কোটি টাকা দান করে দেয় সব পাইব? বলেন না সব পাইব? যদি আপনাদের এই কোনারচড়া গ্রামে 500 ঘর বানাই দেয় সব পাইব? কারণ কি বলতে হবে? জোরে কি নাই? ঈমান ছাড়া আমল কোনোদিন গ্রহণ হবে? ঈমান ছাড়া রোজা কবুল হবে? ঈমান ছাড়া হজ কবুল হবে?
ঈমান ছাড়া যাকাত কবুল হবে, ঈমান ছাড়া কোনো কিছুই কবুল হবে। আগে শানে রিসালাতের দরজায় আসতে হবে। কথা বলেন ঠিক না? আমার তাওহীদি ভাইয়েরা, আবু বকর সিদ্দিককে যদি প্রশ্ন করা হয়, কি রে আবু বকর সিদ্দিক, তুই কি আগে তাওহীদ চিনছস না রিসালাত চিনছস? আবু বকর সিদ্দিক বলবো, আমি তো তাওহীদ বিশ্বাস করছি পরে, রিসালাত বিশ্বাস করছি আগে। সুবহানাল্লাহ বলেন না? কেমনে কেমনে? ও তাওহীদ যে আল্লাহ এটা তো আমরা জানতামই না। যখন নবীর দরবারে গিয়ে ঢুকছি, তো নবীর দরবার কি তাওহীদের দরবার না রিসালাতের দরবার? তো রিসালাতের মধ্যে কি তাওহীদ নাই? আছে। তাওহীদের মধ্যে নবী নাই, কিন্তু নবীর মধ্যে তাওহীদ আছে। কথা বলে ঠিক না? আমরা নবীর দরবারে ঢুকছি, তো নবীর দরবারের মধ্যে তাওহীদও আছে, রিসালাতও আছে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর মধ্যে রাসূলও আছে, আল্লাহ আছে। কথা বলেন না কেন? আর দিন ইসলাম লইয়া মরছে 1500 বছর পরে। তা আপনারা কি কোনোদিন কইছেন যে আমরা দিন ইসলামের পক্ষে না? কথা হয় না? কোনোদিন বলেছেন যে আমরা দিন ইসলামের পক্ষে না? বলেছেন? আমরা তো দিন ইসলামের পক্ষে। কোন দিন ইসলাম? রিসালাতের দিন ইসলাম। রিসালাতের দরজায় ঢুকো, দিন ইসলামও পাইবা, রিসালাতও পাইবা। কথা বলেন ঠিক কিনা? শুধু দিন ইসলাম লইয়া বইল না। প্রিয় তাওহীদি ভাইয়েরা, আমার কথায় কি কষ্ট নেবেন না? আমিও আপনার মতন তাওহীদি ভাই। আল মুসলিমু আখুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান ভাই, এই কারণে নবীরও ভাই বানাই দিন। কথা বুঝেন নাই? হ্যাঁ, বানাই দিন। বাপরে ভাই করে রাখ দিন। বাপরে ভাই করে রাখ দিন। পারবে? ইটা পারতেন না। এক আয়াত পাইছি, কুলিন নামানা বাশারুম মিসলুকুম, পাইছি একটা পুঁজি সারা কোরআন জড়িয়া। আল্লাহ আমাদেরকে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুক। আমিন বলেন। জবান করে আমিন বলেন। আরে আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কি আগে আল্লাহ চিনছো না নবী চিনছো? তারা বলে আমরা আল্লাহ তো চিনছি পরে, যখন আমরা নবীর দরবারে গিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমরা গেছি, আল্লাহর নবী যখন কইছে আল্লাহ একজন, আমরা আগে নবী বিশ্বাস করেছি, তারপরে আমরা খোদাকে বিশ্বাস করেছি। আল্লাহু আকবার বলেন। বর্তমানে একটা তাকবীর আইছে, বাইরে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর না তাকবীর। ইংলিশ শিখতে শিখতে বাবার নাম মক্কাল আলী ভূতায় কেস করছে। ফুত কিতা গছ কাবা বুঝতাম, এটা ব্রিটিশ থেকে শিখেছি। লিল্লাহে তাকবীর কই গেছে দেখেন। আমরা লিল্লাহে তাকবীর কিতা বুঝি না। হ্যাঁ, লিল্লাহে তাকবীর হইলে এর সাথে সাথে আরেকটা লাগবে, নারে রিসালাহ। কয় না নারে রিসালাহ? আপনারা কি শুনি নাইও? যেসব কইরা মুইরা কত কইরা হইলো সব দেখবো। নারে রিসালাহ, নারে রিসালাহ, এরপরে ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ কইলে তারা কয় মনের মধ্যে কষ্ট পায়, ঠিক কি না? আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে আমাদেরকে বেদাতি বলে। ও ভাইও, আমাদেরকে বেদাতি পরে বলিও। বাংলার জমিনে যিনি সর্বপ্রথম বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ঠিক কি না? ওনার বাংলা বুখারীটা তোমরা একটু ভালো করে পড়ে আসো। উনি শুধু নবীর ইয়া নবী সালাম আলাইকুম বলে নাই, আমার নবীকে বলছে, নবী গো আমি আজিজুল হক, বড় অসহায়, আপনি যদি আমার দয়া না করেন। আল্লাহু আকবার। তাও আবার বাংলাদেশের জমিনে বইসা না, রোজায় গিয়া গিয়া কইছে আমার দয়া করুন। কিরে ভাই, তোর যদি দয়া করার মালিক আল্লাহ, তো আজিজুল হক সেরে করছে, লাগা ফতোয়া। কথা বুঝেন না? লাগাও ফতোয়া, লাগাও। আমি একতলাফি কথা কম বলি, কথা বুঝেন না? কিন্তু কিছু কিছু সময় যখন দুঃখটা বেশি, ওই যে বুকের মধ্যে যখন কোনা ভারাক্রান্ত হৃদয় হয়ে যায়, তখন কিছু কিছু জিনিস না বললে আমার আবার আরাম লাগে না। আমরা রোজায় গিয়ে সালাম করলে বেড়াতে জায়গা দেবন্ধ মাসলাকের, আমি আলেমের নাম বলবো না, কবর দিছে। কি দিছে? কবর দিছে। বলে কবর থেকে একবার মাটি লেগেছে, একটু নিয়ে যখন মাটি বড় নিয়ে রাখছে, দিয়ে বকত বাড়তেছে। কি বাড়তেছে? বেড়ার এই কথা কি রকম না, মায়া ঘুমায়া এই কবরের মাটি আনছে, অত বক্ষ। ফুতের কাছে পুত্রে কোনোদিন যদি বিপদ অবস্থায় কবরের মাটিটা আনিস, পুঁতে আর কি 1 সেকেন্ড বইছে? টেয়া লাগবো, পয়সা লাগবো, টিনের পর বিল্ডিং লাগবো, দৌড় মেরা বাহির আগে প্রতি আবার আরেকটা মাটি আনছে। আইনা কয়ে দিছে, আয় আমার আব্বা বইছে এই কবরের মাটি নিলে সব বরকত ঘরের ভিতরে। সকল বাড়ি এখন ইতিবন্ধী হুজুরের কবর থেকে মাটি নেওয়া শুরু করছে। কথা বুঝেন নাই? এটা আমার কথা না, এটা কারামতে ওলামা দেওবন্দ একটা বই আছে, এটার মধ্যে সুন্দর করে লেখছে। আমরা আপনাদের মুখালেফ না রে ভাই, আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আমরা কেন আপনাদের সাথে যুদ্ধ করতে যাবো? আপনারা তো আমাদের দিনই ভাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? আমার রাসূল নিয়ে
কাকে নিয়ে? রাসূল নিয়ে। আমরা যখন সম্মান পেতে যাই, আপনারা যখন টানতে চান, তখন খারাপ লাগে, ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলে? ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আমি যদি কিছু কঠিন ওয়াজ করি আপনাদের কঠিন হয়ে যাবে। কোরআনের মধ্যে আয়াতের ক্যাটাগরি আছে, মুতলাক, মুকাইয়াদ, মুশতারিক, মুআওয়াল, সরি, কেনায়া। এগুলা কইলে আপনারা বুঝতেন না, মাথা নষ্ট হয়ে যাবে। তবে মুখতাসারান কিছু না বললেই হয়। কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুতলাক, কি বললাম? মুতলাক। আর কিছু আয়াত আছে মুকাইয়াদ। যেমন আমরা যে প্যান্ডেলটার মধ্যে বসছি, এই প্যান্ডেলটা কি আবদ্ধ না? বন্দি করে রাখছেন আপনারা? কথা হয় না, একটু বুঝেন। বন্দি করে রাখছে তো? তাহলে আমরা এই চার পাশের প্যান্ডেলের ভিতরে আমরা অবস্থান করতেছি, ঠিক কিনা? এটাকে বলে মুকাইয়াত। এটাকে কি বলে? মুকাইয়াত। আর খোলা আকাশের নিচে যখন আমরা অবস্থান করি, ডানে বামে যখন চারিদিকে খোলা আকাশ থাকে, এটা হলো মুতলাক। এটা কি মুতলাক? একটু বুঝেন, এটা মুতলাক। তো আল্লাহ নবীর এই শানের ক্ষেত্রে, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহুর ক্ষেত্রে আল্লাহ বলে আমার নবীকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। তা আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি কতটুকু দিয়েছেন, কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? তো আল্লাহ বলে আমার নবীকে যে আমি সম্মান এবং ইজ্জত দিয়েছি, এটা কোনো বাইন্দা দেই নাই, কোনো পার দেই নাই, কোনো সীমানা দেই নাই। কতটুকু? আমি আল্লাহ দিয়েছি। আর আমি আমার নবীকে এত সম্মান দিয়েছি, কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম থেকে শুরু করে, শাইখুল হাদিস থেকে শুরু করে, খ্যাতিমান খুতিমান মুফাসসির থেকে শুরু করে সব যদি এক জায়গায় হয়েও চেষ্টা করে, আল্লাহ যে সম্মান নবীকে দিছে, আমাদের পক্ষে কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সবাই বলেন সম্ভব। আমার আল্লাহ আমার নবীকে যে সম্মান, যে ইজ্জত, যে আজমত দিয়েছে, আমরা কি আর ধারে কাছে যেতে পারবো? আমরা তো কিচ্ছুই করি না। কিছু না করতে আমরা বেদাতি, আর করলে জানি কি হয়ে যায়, ঠিক কিনা গো? তাফসীরে জালালাইন আমার ভাইরা পড়ে, আমরা পড়ি। এই যে মেরাজ গেছে না, গেছে না? খুব সুন্দর ভাবে, চমৎকার ভাবে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে, আমার নবীর মেরাজ 34 বার হয়েছে। কয়বার? 34 বার মেরাজ হয়েছে। তোর মধ্যে একবার মেরাজ হয়েছে সশরীরে, আর 33 বার মেরাজ হয়েছে স্বপ্নে। সুবহানাল্লাহ। তো মাওলানা সাহেব এগুলো যে সামনে কয়বার হয়েছে? কথা বলেন, সাইকুল হাদিস সাহেব কয়বার হয়েছে? একবারও না। একবার হয়েছে না, 34 বার হয়েছে। যিনি ওনার সাথে মিলতে যায়, কথা বোঝেন নাই? আল্লাহ আমাদেরকে যে সুন্নির উপরে রাখছে, বাপ দাদা যে সুন্নি, কথা কোন না কেন? সুন্নি কইরে জানে আল্লাহ আমাদের কবরে নেই। আমিন কও, জোরে কও। ওনো যদি ইমান তাহে, আমল যদি না হতা হে, মদিনাওয়ালা যদি হাসর মাঠে গেলে একবার এমনি চায়, একবার যদি গেলে এমনি চায়, আল্লাহ কি এটা দিয়ে জাহান্নামে যায়, ওইটা তো যাইতো না, এটা দেওয়ান যেত না, এটা আমার পাগলা, এটা আমার আশি। এমন একটা কাম করছে, এই কামটা আমি রাসূলুল্লাহর পছন্দ হয়ে গেছে। তখন কি করন? এটারে জান্নাত দেওয়ান লাগবো। সারা দুনিয়ার ফেরেশতা যদি আল্লাহর দ্বারা খাতার কলমে দৌড়াদৌড়ি করে, নবী যদি কালে একবার কয়ালায় যে এটারে জান্নাত দেওয়ান লাগবো, আর অপোজিট সাইডে যদি 7 কোটি ফেরেশতা কয় দেওয়ান দিত না, কার কথা শুনবো? কার কথা? যে নবীর কথা আল্লাহ শুনে, এই নবীর গোলামি ছাড়া কার গোলামি করুন, ঠিক কিনা? মনে কষ্ট না। একটা উদাহরণ দিই, আমার আবার আপনারা কোয়েন না, আমি কোন দল করি, যেমন আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে না, পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে না, ঘুরতেছি। আচ্ছা বুঝেন, এখন নমিনেশন দিতেছে না, মির্জা ফখরুল সাহেব একটা নমিনেশন দিছিনি বাংলাদেশে, দিছে না? তারেক সাহেবের কাছে, তারেক সাহেবের ডাইন হাত বাম হাত দুজন আছে না, যদি কালে কইডারে দিন না, ইডারে বাদ দিয়া হিডারে দিন। মানে কার কত ফখরুল সাহেবের কত ডাইন বামে সাইড আছে, কন্যা করে বন্ধু নি অন্য কষ্ট ফখরুল জ্বালাইছে না, একটু বাদ দিলাই। আরে ফখরুল তো 17 বছর এটা দল টিকে রাখছে, না স্যার এটা দিন আমার বড় ভাই, আমার চাচা, আমার নানা, দিন এটা আমার। তার গঙ্গা হারি তোর লাগে তোর ভাবলাম না, প্রেসার মাস করে আমার সাইন মেরে দিব। ফখরুল সাহেব আর টিকবো? ফখরুল সাহেব অত কষ্ট করছে, অত তৌহিদের কাজ করছে, অত কিছু করছে, লাস্ট পর্যন্ত তার একবার 17 বছর করে দেশ হইয়া ডাইন কান্দে যেটা খারে খালি কইছে এমনে না হেমনে মাইরা দিছে সাইন, শেষ নি? এটা বুঝুন। আবার এটা করতে গিয়া কত টাকা খরচ করে, কথা হয় না, একটা সাইনের লাগে, ঠিক কিনা? এখন তো দুনিয়ার জমি না, আপনারা ব্যাংকের টাকা দিয়া সাইন দিবার লাগে একটা সুযোগ পাইতেছেন, হাসরের ময়দানে কি টাকা দিয়া সুযোগ মিলবো? মিলতো না বাবারা, টাকা দিয়া সুযোগ মিলবো? ক্ষেত কিরি বিচ্ছা যদি কোন আমি জান্নাতে যাইতে চাই, জান্নাত দিব?
আরে জান্নাতের মালিক খোদা ছিল আবি রাসূল ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে দিয়ে দিয়েছি, মাঝে করিম মুতলাক দিয়ে দিয়েছি, আপনাকে আমি দান করে দিয়েছি। এই ইন্না আ'তাইনাকাল কাউসারের বহুত তাফসীর আছে। যে ভাইয়েরা আমার নবীর শাফায়াতে কুবরাকে মানতে চায় না, এটা ইন্না আ'তাইনাকাল কাউসারের তাফসীর যেন পড়ে। কেন? আমার আল্লাহ বলছে, নবী গো, হাশরের ময়দানে সবচেয়ে বেশি শাফায়াত করার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। নবী কয়জন নিবেন? নবী কয়জন নিবেন? শুধু কোনার সরার মানুষে নিবেন, তাহের পরে নিতেন না। আমার আল্লাহ কয়, আমার নবী যত পারে, যা পারে, যেগুলা পারে, ডান থেকে শুরু কইরা, সুসার থেকে শুরু কইরা, সুকলো যদি তার ভিতরে ঢুকে যা, আর আমার নবী যদি বস্তার টান মারে, আর কেউ আটকাইব? এখন কেউ আটকাবে? নবীর কোন বিকল্প, রিসালাতের কোন বিকল্প, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন বিকল্প, আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদের কলবে লালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মাইকের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তখন বেশি বেশি চুমা খাইবেন। কি খাইবেন? মাইকের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, এই দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমু খাইয়া চক্ষুর মধ্যে ঘষা লাগাইবেন। পারবেন নি? যদি কই দলিল কইতে মৌলবী কই বইবেন, যদি বলে দলিল কই মৌলবীরা শুধু কি করবেন? শুধু বসাইবেন। লজ্জা এবং শরম দুইটা শব্দ আছে, সাথে আরেকটা আছে সসম, আরেকটা আছে বেহায়া বেলাজা। কথা বুঝেন? যদি এটা চুমু খাওয়া বেদাত হয়, তাহলে এটা সর্বপ্রথম বেদাত ফতোয়া দিতে হবে আবু বকর সিদ্দিককে। যদি বলেন গরিব গরিব জাল মাল, পরে বুঝুন। হানাফি মাযহাবের অন্যতম বিশুদ্ধ আলেম, অন্যতম বিশুদ্ধ কিতাব হল ফাতওয়ায়ে শাম, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ, যার কিতাব পড়ে আমরা এখন মুফতি হই। কি হই? মুফতি হই। উনি চমৎকার ভাষায় বলে দিয়েছে, আজানের মধ্যে যখন তোমরা প্রথম শুনবা তখন বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইন সুমু খাইন ডাইরেক্ট খাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইন সুমু দলে আমরা ধরবো, আমরা টন কি লিখা
দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাতইনি বিসামি ওয়াল বাসার ওয়া ফুদিয়া। এই যে সুমা খাইবেন মানে ডাইরেক্ট ফুড দেয় এমন সুমা খাইবেন যেটা কো জায়েজ না বেদাত, এটা আর হুনায় হুনে কইরা সুমা খাইবেন, পারবেন নি? হ্যাঁ, এটা খাইলেই বুঝবো যেটা নবীর আসে, ঠিক কিনা বলেন? কিছু আমল আছে এটা মাঝে মধ্যে দেখা করণ লাগে, তখন আপনি গেছেন বাজারঘাট ডরে করতেছেন না, তাহলে তো আমি নবীর আসে না। যে নবীরে ভালোবাসে হের লাগে গান আর আগুনে, কথা বলেন ঠিক কিনা? লাগলে গানকে হরুম, লাগলে আগুনে হরুম, নবী ছাড়তাম নাকি সাইরা দিবেন? তাহলে এইটা ছাড়বেন নি? বাজারঘাট বাজার আটবেন আর যখন আজান দিব ডাইরেক্ট সুমা খাইবেন, যাতে কই তারে বাবারি এটা দিন নবীর দলে, ঠিক কিনা? বেদাত, বেদাতের বস্তালে তুমি বইয়া রইছ। ইমাম আবিদিন স্বামী অত বড় কিতাব লেখছে, উনি বেদাত বুঝছে না। হানাফি মাযহাবের বিশুদ্ধ 20 জন বড় বড় আলেম ফুকাহা ফুজালা ইজতিহাদকারী মুজতাহিদ যদি ধরা হয়, 20 জনকে আরো কম যদি ধরা হয়, এই স্বামীর নাম আসবে। ওনারা বেদাত বুঝছে না, তোমরা বুঝি 8 বছর দৌড়ে বেদাত ফেলাইছো। কথা বল না, সুমা খাইবেন নি? আশহাদু আন্না মুহাম্মাদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরা দ্বিতীয় দৌড়াতে পারি না, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাতইনি বিসামি ওয়াল বাসার, যদি না পারেন তাহলে রাসূলুল্লাহ কইয়া সুমা খাইন। কথা বলেন ঠিক কিনা? নবীর মুহাম্মদ যে যেভাবে পারেন প্রকাশ করবেন। আজকে আরো ভালো লাগলো, আমার আহলে হাদিসের একজন ভাই 2 টাইম ফাঁকা যায় নামাজ পড়ে, আছে না নাই? একটা উত্তরে আর একটা দক্ষিণে, কথা বলছেন? আমরা কই বিটেন্দের নামাজ, কি নামাজ? বিটেন্দের নামাজ। আমার এক আহলে হাদিসের ভাই, নামটা নিলাম না কিন্তু নাম নেওয়া পারলাম না, নাম হলো ব্রাদার রাহুল। কি ব্রাদার রাহুল? আজকে একটা সুন্দর ভিডিও পাইছি, ব্রাদার রাহুলে এতদিন ইস্তেহাদ কইরা গবেষণা কইরা আল্লাহ নবী যে নূর পাইছে না, কথা বলেন নাই? পাই না। আজকে ঘোষণা দিতেছে আমরা নবীকে নূর মানবো না। কে বলছে মানবো না? আমরা নবীকে নূর মানি। ঠিক তেমনি ভাবে দলিল পেশ করছে মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আহলে হাদিসের ভাইয়েরা আমার নবীকে নূর মানে, আমার আহলে হাদিসের ভাইয়েরা আমার নবীকে নূর মানে। ইন্টারনেটের জামানায়, নেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টার জামানায়, ব্রাউজিং এর জামানায় আমরা পেয়েছি আহলে হাদিসের ভাইয়েরা আমার নবীর নূর মানে। করি না আলহামদুলিল্লাহ। বুঝি 1500 বছর পরে খুঁজে পাইছো, তোমরা বুঝি 1500 বছর পরে খুঁজে পাইছো। এই জন্যই কই, যত দলই কও লাভ নাই, তোমার দাড়ি লাভ নাই, তোমার টুপি লাভ নাই, তোমার পাগড়ি লাভ নাই, তোমার জুব্বা লাভ নাই, তোমার মেসওয়াক লাভ নাই, যদি নবীর দলে না আসো। কথা বলে, নবীর দলে আয়ো, আমল কম থাকতে পারে, জান্নাতের সার্টিফিকেট পাইবা। নবীর দল ছাড়বা, যতই খাল বাহল তুইলা লাও, কোনো লাভ হইতো হইব হইব। আল্লাহ বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমি আইতেছি আরেকটা সত্যতা কোন জানেন? আমি বয়স পর্যন্ত, আমি 12 বছর হয়েছে বায়ানে নামছে, আমার হাতে কিন্তু ঘুরি নেই। কি নাই? ঘুরি নেই। আমি যখন মাইকে বই, কোন দিকটা 4 ঘন্টা হয়ে যায়, 5 ঘন্টা হয়ে যায়, আমি বুঝতে পারি না। আপনারা ডরেন না, এখানে 4 ঘন্টা নেবো না, কারণ গতকালকে আমাদের হল হইলাম মাহফিলে আমরা প্রায় 7 ঘন্টা বের করছি। কয় ঘন্টা বের করছি? 10:30টায় বইছি, 3:30টায় ম্যাক্স করছি। কথা বলছেন নাই? যে দিয়েছে সবই বুঝে দিয়েছে, উঠছে না। আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা হবে, টাইম দেখতাম কি লিগা, ঠিক কিনা বলে? হবে, সময় দেখবো কেন, ঠিক কিনা বলে? যদি বসেন যে আমি চালাইতে থাক না, যতক্ষণ পর্যন্ত আমার ফোনের মধ্যে বেদনা ধরছে আমি বইটা পাইতেই থাম, আপনারা না অভিবেন নি, ডরাই না। তবে কুইতারি নাজরি কত যাইতাম করে। আমি একটা উদাহরণ দিই, ওই যে মুখে ইসলাম। আচ্ছা দেখেন তো, নামাজ কয় ওয়াক্ত? মাথা না কয় ওয়াক্ত? সবাই কোন না? এই নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে কিন্তু 82 বার কইছে। কয়বার? 82 বার। একবার যদি কইতো আপনারা কি নামাজ পড়লেন না? পড়লেন না। তাহলে 82 বার পড়ার পরে আমরা কয় ওয়াক্ত যাই? 5 ওয়াক্তের বাইরে কি আমরা মসজিদে বসে থাকি? না। আল্লাহ কইছে নামাজ শেষ। আল্লাহ কই কোরআনে কি তো নামাজ শেষ, আল্লাহ শেষ, তো বইল শুধু কি তো ওটা বাইরে
আল্লাহ কি কয় বাইরো ফাইজা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ও বাবা যেভাবে যা মসজিদের ভিতরে তোমরা ঘুমানো শুরু করছো বাবা ঘুমাও, কোনো সমস্যা নাই। তা আল্লাহ কইতাছে তোর নামাজ শেষ নি কর, শেষ তো বই শেষ করে বাইরো পারফেক্ট না। তো আল্লাহ তুমি কি আসো, তুমি তো কইছো তুমি রিজিকের মালিক, তোমার নাম রাজ্জাক, এক কাম কর তালা বাসন লয়ে ঢুকিস না, মসজিদে আল্লাহ খাওয়ান দিব। কথা কোন না খা হ্যাঁ খাওয়ান আল্লাহ সরাসরি দেয় না, তুমি একটা খাওয়ান লাগে বউ দিলা বাদ দে তাল্লা দে আটটা পিল্লা খাও, ইদিকটা ওসিলা মানো জায়েজ মানো, উলির দরবারে গেলে বেদা তো এ জায়গা কি কথা কোন না খা। আল্লাহ দেওয়ার মালিক, মায়ের গর্ভ থেকে সন্তান বের হওয়ার রাস্তা আল্লাহ দিছে কি দিছে না? শেখ বললে হাসপাতালে যাও করে বাচ্চা বাইরের রাস্তা কি আল্লাহ দিছে না? কথা বলে না কেন? ছুরি দিয়া কাটতে বাই করে করে আল্লাহর মতো বিশ্বাস নাই আমার তৌহিদি ভাইরা। মুফাসসিরে কোরআন হুজুর সারা বাংলা তাফসীর করে, বৌরুলি হাসপাতালে দৌড়ে হুজুর আপনি যদি তাফসীর করুন সারা বাংলাদেশের মধ্যে, তা আপনি করে বিবরুলি হাসপাতালে দেন আল্লাহর কোরআনে কইছে কোরআন হোসা বান্দরে তুই নিজে আগে বাস তোর বংশরে বাসা। ওইটা যদি না কইছে জাহান্নামে রাখুন, কিন্তু এই আয়াতের কিয়াস করলে বোঝা যায় যে আল্লাহ কইছে তুই নিজের বাস তোর বংশরে অনবিডি মরে যাক, আমি বাসিতাম যাই বাসিতাম যাও আল্লাহ নাই ঘরের মধ্যে কথা বলে না আল্লাহ না ইহান দাও দু সারা বাংলাদেশ আমরা তাফসীর করুন দিন ইলাহি কায়েম করতেছি না, আপনি তাওহীদ কায়েম করতেছি, আমি বললে যে আমি হাসপাতালে করুন আরেক হুজুর আমি নাম করতাম না, আমাদের দলিল অভাব নাই বাবা। আরেক হুজুর কইতাছে আমার একজন বাইরে কেউ বিয়া করছো নি, না করছি না। বোনটার বিয়া দিছো নি, না দিছি না। তো একটা কথা কই শুনো, বোনটারা যখন বিয়া দিবা এমন জায়গা বিয়া দিও যাতে আশা কায়া ফললেও খারিতে পারে, এমন জায়গা বিয়া দিও যাতে আশা কায়া ফললেও এটা মোরা বুঝলি বুঝি না। আর একটা কানাকানি করতেছে ধনী ভাই কি বারে আচ্ছা ধরুন ভিডিও ধরে নিলাম আমি যদি তাফসীর করুন দেওয়ার মানে কেডা হুজুর আপনি বড় বড় বাড়ি বুঝুন কি লিগা জামাইকে হাসিটা বুঝুন কি লিগা, আমি মরে যাই আমার যেটার বাড়ি করে তে হাতে হাতে সুখে শান্তি দেখাইব, এটা দেখুন শক্ত গাছে আমার ভালো লাগবো, এটা বুঝুন হিটা বুঝুন না। এমনে খাওয়াটা এমনে খাওয়াও খাওয়া যায়, এমনেও আমরা হুজুররা এমনে খাই না, আমরা এমনে খাই, আমরা গুড়াই খাই খাইন গুড়াইয়া ওয়াজের মস্ত আপনারা গরম করে লাই কথা কাম ঠিক কিনা? আমরা তো গরম সরম করতাম পারি না। আমরা একটা জিনিস জানি, আমরা উলিয়া উলিয়াদের তাবেদারি জানি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিটা অন্তত পক্ষে করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে আল্লাহ সময় বাইন্ধা দিয়েছে। দেখেন ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, দুরবে কল হবে, কাজা পড়তে হবে। দেখছেন নি ওয়াজ আপনারা বুঝেন না। জোহরের নামাজ আসরে পড়লে হবে হবে ওয়াক্তের হবে না, কাজা হবে। আর ওয়াক্তের না পড়ার কারণে কাজা পড়ার কারণে আপনি একটু ছুটো হবে, একটা কিলমিল খাইবে না, ঠিক কথা বুঝেন নাই? বিনা উজুরে যদি ছুটটা দেয়। আচ্ছা দেখেন খেয়াল করেন, এই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি আয়াতটার একটু সরল অনুবাদ করে আমি দোয়া দেব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহ নির্দিষ্ট সময় বাইন্ধা দিছে, ফজর জোহর আসর মাগরিব। ফজরের সময় জোহরের নিয়ত করলে হইতো না, জোহরের সময় আসরের নিয়ত করলে হইতো না, আসরের সময় এশার নিয়ত করলে হইতো না, হবে বুঝবেন। নামাজগুলো আইন রোজা মাস কয়টা? 12টা। কথা না কয়টা? 12 মাসের মধ্যে আল্লাহ রোজা কয় মাস? মাসটার নাম কি? রমজান। তাহলে বোঝা গেল 12 মাসের মধ্যে আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, বাকি 11 মাস কি দোষ করছে? কথা বলে না নফল 11 মাস রোজা রাখা নফল? আপনারা শুধু একটু বুঝবেন আমার কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কথাও কইছে, কিন্তু 12 মাস কইছে না, কয় মাস কইছে? গেল রোজা। তো প্রথম আমরা কি নিলাম? নামাজ। নামাজের নির্দিষ্ট টাইম আছে, ঠিক কিনা? রোজার একটা নির্দিষ্ট টাইম। নামাজ রোজার পরে কি আছে? হজ। কি আছে? আল্লাহ কি কোরআনের কোন আয়াতে কইছে 12 মাস মক্কায় হজ ফরজ? কখন ফরজ? হ্যাঁ হজের সময়টা কোন সময়? হ্যাঁ ধরে নিলাম জিলহজ মাসে ফরজ। তাহলে বোঝা গেল 12 মাসের মধ্যে জিলহজ মাসের হজ 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 ফরজ কি পুরা জিলহজ মাস? কয়দিন? 3 দিন। দিবস করতে না তোমরা বাস শুনছো না পা ইতা বাস উজরা করে না আই কফালি হতে বড় হজের নির্দিষ্ট মেয়াদ হলো 9 জিলহজ, 10 জিলহজ, 11, 12, 13।
মিনার মধ্যে শয়তান রে মারবা, গলার মধ্যে কি দিবা, কুরবানি দিবা, আরাফার মধ্যে অবস্থান করবা, মুজদালিফায় অবস্থান করবা, এটা হলো হজের মূল যে কাজগুলো। তো বাকি 11 মাস 25 দিনই নাই, ঠিক কিনা? হজ ফরজ আল্লাহ বাইন্দা দিছে, ঠিক কিনা? বাইন্দা দিছে। নামাজ ফরজ আল্লাহ বাইন্দা দিছে। রোজা ফরজ আল্লাহ বান দিয়ে দিছে। যাকাত ফরজ আল্লাহ বান দিছেন নি? এমনি কোন চিন্তা নেই। ধনী লোকের উপরে যাকাত ফরজ, আপনার একমত নেই? ইহানো আবার 2টা ক্যাটাগরি আছে। যেই ধনী লোক হালাল উপার্জন করে ধনী হইছে তার উপরে যাকাত ফরজ, যেই ধনী লোক হারাম উপার্জন করে ধনী হইছে তার উপরে যাকাত হারাম ফরজ। ফাইভের মধ্যে গো লাগছে, পানি আইছে, খাইবেন নি? কথা কয় না দিন, খাইবেন নি? ফাইভের মধ্যে গো আছে, গোয়ের গন্ধ করে দেখে পানি খাই না, তেই তা খাই কেমনে? আমি আর সামনে গেলাম না, তো বুঝলাম কিছু কিছু বিষয়। আকল মান্দি সারা বাসর, যারা আকল দ্বারা গোতা দিবে আর বেকল যারা ভিজা লাতি মারলো 3 ঘন্টা পরে গেলে কথা বুঝুন না। সত্য তো করতিব নাকি? আমি কিছু কথা কইয়া যাবো আর কিছু কথা ফকাট লইয়া যাবো, তাহলে আল্লাহর দরবার আমি দাইব মনি? আল্লাহ কইছে কইলে সব কিছু কো, গোপন রাখো না। তুমি যেটা জানো এটা প্রকাশ করো, আর তুমি যেটা জানো না এটা করো না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যাকাত দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট একটা মাসে নির্দিষ্ট একটা নেশাব পরিমাণ মাল হলে দিতে হয়, ঠিক কিনা বলেন? গেল নামাজ, গেল রোজা, গেল হজ, গেল যাকাত, কয়টা গেছে? 4টি গেছে। ইসলামের ভিত্তি কয়টা? 5টার মধ্যে অন রয়েছে শুধু কালিমা। কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4টার মধ্যে কিন্তু আল্লাহ সময় কি করছে? কি দিছে? বাইন্দা দিছে। কোন কোন সময় করতে হইব? খোদার কসম আপনাদের সামনে আল্লাহ কোরআন নিয়ে বসছি। আল্লাহ নামাজের বাঁধছে, রোজার বাইন্দা দিছে, হজর বাইন্দা দিছে, যাকাতের বাইন্দা দিছে, কিন্তু কোনার চড়া আল্লাহ বলছে, হ্যাঁ মুহাম্মদী, আমি নামাজকে বেঁধে দিয়েছি ওয়াক্ত 5টা 24 ঘন্টার মধ্যে, এর বাইরে যাইস না। 3 ওয়াক্ত হারাম করছি। উম্মতে মুহাম্মদী রোজাও বাইন্দা দিছি, যাকাত বাইন্দা দিছি, হজ বেঁধে দিয়েছি, কিন্তু সরকারে মদিনার উপরে দুরূদ আমি বাইন্দা দিই নাই। আল্লাহু আকবার বলেন। মদিনাওয়ালার উপরে দুরূদ পড়তে কি আমি বেঁধে দেই নাই, খোলা রাখছি, রশি খোলা। তো আল্লাহ আপনি খোলা রাখছেন কেন? তোর যখন মন চায়, যেই টাইমে মন চায়, যেই ভালো মন চায়, যেমনে মন চায়, 24 ঘন্টা পারলে 24 ঘন্টা, 48 ঘন্টা পড়লে 48 ঘন্টা, সকাল দুপুর রাত নাই, ফজর জোহর আসর মাগরিব এশা নাই, জিলকত জিলহজ নাই, ধনী গরিব নাই। কথা বুঝেন নাই? যে যেমনে পারো, যে অবস্থায় পারো, যেভাবে পারো, যখন পারো, যতক্ষণ পারো, আমার নবীর উপরে তোমরা দুরূদ পাঠাইতে থাকো। আল্লাহু আকবার। হাজরিন, শুধু তাই নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। এখন দেন আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোন বেঈমানকে কয় নাই, কোন মুনাফিককে কয় নাই, দুশমনের রাসূলকে কয় নাই, বেহায়া বেলাজারে কয় নাই। কথা কোন ঠিক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারে কইছে? ইমানদারগণকে। কারে কইছে? ইমানদারকে। কাকে কইছে? ইমানদারকে। তাইলে বোঝা গেল নবীর দুরূদ যারা ইমানদার তারাই পড়ে। কথা কোন ঠিক? বেঈমান, মুনাফিক, মুশরিক, মুরতাদ, দুশমনের রাসূল যতই পড়ুক, আল্লাহ কয় তোরা বাইন্দা দিছি, তোরা দুরূদ মদিনায় পাঠাইতাম না, তোরা পড়তে পারোস, ঘরের কোনার মধ্যে থাকবো। আর আশিকের রাসূল এগুলা যদি মিনমিনে যেমনি পড়ে, আমার নবী কয় আমি শুনি, শোনার পরে এগুলার উত্তর আমি নবী মুহাম্মদ নিজে দিয়ে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি বাংলাদেশের কোন আশ্রয় থেকে পড়লে পড়ো না পড়লে না, কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা? মৌলভী সাহেব 80,000 আলম, ওই হাজার। বাংলাদেশ তো একটা দেশে না, ফারাই মুরগি রানো না। বাংলাদেশ একটা দেশ, কোনার চড়া সমস্ত পৃথিবী মিলে একটা আলম। এমন পৃথিবী আরো 79,999 খানা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রে, আমি
80,000 আলম পয়দা করেছি, তোরা পড়লি পড় না পড়লে নাই। 80,000 আলমের মধ্যে আমি 18,000 মাখলুক সৃষ্টি করেছি। আমার 18,000 মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যারা ঈমানদার মুমিন মুসলমান। কথা বলে ঠিক কিনা? তোমরা পড়লে পড়ো না পড়লে নাই। আমি যে আল্লাহ 80,000 আলম সৃষ্টি করছি, আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দরুদ পড়ি। ওহে ঈমান ওয়ালো, তোমরা যারা ঈমান আনছো তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা আই তা'দিবা, আমার নবীর উপরে এমন ভাবে সালাম দাও যে সালামের মধ্যে আদব থাকে। কি থাকে? আমরা হাদিসে পড়েছি প্রতিদিন আমার নবীর রওজায় 1,40,000 রহমতের ফেরেশতা আমার নবীর চারপাশে রওজার দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম দেয়। হুজুর যুক্তিবাদীরা দলিল দিবে, এরা যে খাড়ায় খাড়ায় দলিল খাড়ায় খাড়ায় সালাম দেয়, আপনি কই পাইলেন? আপনিও কইয়েন। এরা যে বইয়া বইয়া দলিল দেয়, আপনি কই পাইছেন? কথা বুঝেন না? এখন হুজুর আমার কাছে কেস আছে। কি কেস আছে? নবীর দরবারে কেউ বসে না, নবীর দরবারে সালাম কেউ বৈশা দেয় না। একজন মুমিন উত্তম নাকি ফেরেশতা উত্তম? কথা বলেন না। ফেরেশতা উত্তম না মুমিন উত্তম? পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীর রওজায় যারা গিয়েছে, একজন মুজতাহিদও যদি গেছে বৈশা সালাম দিছে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বইয়া না খাড়ায়া। মুমিন শ্রেষ্ঠ ব্যক্তি যদি দাঁড়ায়া দেয়, ফেরেশতা কি বইয়া দিব? এটাও বুঝেন না। সবে বরাতে আমরা মুরগি জবাই করি না, পোলাও রান্ধি না? তা আমরা সুন্নিরা সবে বরাত, সবে কদর, সবে মেরাজের মধ্যে আমরা মুরগি করি, পোলাও করি, হালুয়া করি। আর আমার বাইরে দলিল করছে কোরআনের কোন আয়াতের মধ্যে মুরগি আছে। এই মুরগি পাইছিস নি? কোন হানো দেহস না কোন আয়াতে মুরগি আছে? তো কেন ওই যে তা সবে বরাতের মধ্যে মুরগি জবাই করে খাইতেছে, দলিল দি ভাই না। কথা বোঝেন না? আমরা কি কি জানেন? আমরা খাইতে তাই, আমরা তোরা দলিল খুঁজতে থাক, ঠিক না? খুঁজতে 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 তোর ফেটে বুকে এসে তোর হইতে যাবি গা। আর আমরা খাইতে 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 কবর যাবো, হি আমি গিয়া খামো, ফিরটাও খামো। কথা কথা ঠিক না? এটার নাম হলো সুন্নি, ঠিক কিনা? এটার নাম কি? থাকবে নি দল, থাকবে নি সাথে কথা কান্ডা বাবা, থাকবা নি? সবাই থাকবা তো? থাকবা তো? সবাই কে কে থাকবা না তো? আমি বুঝি কেটে কেটে থাকবা না, তুমি রাত তুলছে এনে থাকবি মেরে দিছে, দেখছি নিয়ে আসো আশেকে দেবো পিছে বোয়া আশেকে। আমি বুঝি কেটে কেটে থাকবা না, ভাবছো রাত তুলছে বেটা মাসে থাকবি। কেউ আমরা কি জায়গাতে আছি? আমরা তো লাইফ কাটতে গেফা কেটে লিছি, লাইফ কাটতে পারেছি কোথাও দেয়া ভাও কেটেছি বাড়ি বলবো কেটে লাইছি কিতা গোসা মাই লাইফ কাটছো নিকো না রে ভাও দিকে কেটেছি। আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝদান করে। আমি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا ধন্য গো মেলাবি ধন্য জিন্দেগি, বলুন ধন্য গো মেলাবি ধন্য জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা
আমার কিছু বড় বড় হুজুর আছে রাইতে করলো এই যে বেদাতটা ফাটতে কিটা শুরু করছে দেখ কি ফাটতে যত বেদাত করবো অত বেশি মুস্তফার উপরে দূরত পড়বেন তো দেখবেন মলম দিয়ে আর চুলকানি দূরিত না কথা কোন ঠিক কিনা আমরা হইলাম চুলকানির অ্যান্টিবায়োটিক মলম ঠিক কিনা গো যত বেশি কইব তত বেশি দূরত পড়বেন দেখবেন গার কাটতে কাটতে দুজন কাম করে না দুইটা দূর মারবো দূরত পড়া বন্ধ করা যাবে ওই যে জায়গায় আল্লাহ নিজে পড়ে আমি বন্ধ করতাম করে ঠিক কিনা তো আল্লাহর কোথায় নিজে আল্লাহ তুমি কোন সময় পড়ছো ফজরে জোহরে আসরে নামাজ পড়বে আল্লাহ তুমি কোন সময় পড়ছো আল্লাহ সব কিছু থেকে পবিত্র আল্লাহর ক্ষেত্রে কোনো টাইম নাই কথা কোন ঠিক কিনা আমার ক্ষেত্রে টাইম নাই তুই আমার টাইম বাঁধিয়ে দিবার কেনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক হাবিব মুস্তাফার উপরে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুক জবান খুলে বলো দুইটা কথা বলে শেষ করে দিই আমি যে আয়াত পড়ছি ওয়ামা উমিরু একটা ইবাদতের মধ্যে যদি দুইটা নফি আসে তখন এই ইবাদতটা ইসবাত হয়ে যায় কি হয় এগুলো কি আপনারা বুঝতেন না ওয়ামা উমিরু আল্লাহকে আমি কিচ্ছু আদেশ করার দিছি না ইল্লা লিয়াবুদুল্লাহ তবে হাদিসি তাহলে আমরা যদি মা এবং ইল্লা দুইটা পিল্লা লাই ইস্তিসনা এবং মা নফিয়া এই দুইটা পিল্লা লাই তখন আয়াত হবে উমিরু লিয়াবুদুল্লাহ আমি তোদেরকে নির্দেশ দিয়েছি আমার ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য আমার ইবাদত বলতে গেলে আল্লাহ শুধু নামাজ কইছে না তখন যেভাবে সাত জোড়া টাইম না গিন্দির টাইম না আমরা মসজিদের ভিতরে ঢোকাইতেছি এটা তো ইবাদতের একটা অংশ ইবাদতের একটা পার্ট একটা অংশ বাট শুধু নামাজ ইবাদত নয় ইবাদতের একটা কি বললাম অংশ হলো নামাজ এতিম মিসকিনকে দেখভাল করা ইবাদত মা বাবার খেদমত করা ইবাদত রাস্তার মধ্যে বড় পাথর পড়ে রয়েছে মানুষ হোঁচট খায় ব্যথা পাইতে পারে পাথরটা সরাই দেওয়া কি ইবাদত মানুষের আইল না কাটা লাইল না কাটা এটা কি ইবাদত মানুষের বাড়ি থেকে গরু চুরি করা এটা কি ইবাদত আলহামদুলিল্লাহ ইবাদত না ঠিক আছে না আপনারা কইতাছেন দিকে আমি করছি আপনারা কইতাছেন যে গরু চুরি করা ইবাদত এই কারণে তো সুরে তো যখন ঢোকে আল্লাহ আল্লাহ গো কথা বল না দায়িত্ব যখন কাটে আর পিছনে যখন হিঙ্গা দেয় কি কো আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি বাঁচাই করতেছে চুরি আল্লাহর খবর বাঁচাই তো করতেছে কি আর এই বেটা কো আল্লাহ আল্লাহ গো ওরা তো যাতে মাকে না যাতে মেয়েরা ধরতাম পারে দুই দিকে আল্লাহ রাখে সুর আল্লাহ রাখে যে তোর হে আল্লাহ রে ডাকে হাজিরি এই জায়গায় আল্লাহ বলছে আমি তোমাদেরকে নির্দেশ দেই নাই তবে হ্যাঁ দিয়েছি আমার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত অসংখ্য অগণিত শুধু টুপি লাগাই আর পাঞ্জাবি লাগাই আল্লাহর ইবাদত না আপনি মানুষকে যে উপকার করতেছেন এটাও ইবাদত কথা বলেন সমাজের মধ্যে একটা মানুষ গরিব তার ঘর দিয়ে পানি পড়ে আপনি দুইটা তিন দিয়া বন্ধ করে দিচ্ছেন ইবাদত ঠিক কিনা বলেন একটা ব্যক্তি একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে আপনি 5,000 টাকা দিয়ে হেল্প করছেন ইবাদত ঠিক কিনা এই ইবাদতের খবর নাই খালি দাড়ি টুপি লইয়া ভাঞ্জে বলিয়া মসজিদে ঢোহায় ইবাদত করে তার বাকি ইবাদত কেনা করবো আল্লাহ খালি ইবাদতের কথা কইছে আর ইবাদতের কথা কইছে না তোমরা খালি 28 দান করো 29 দান করো না ইরি বুড়ি আমল করো না সেটা করো না ইবাদত বলতে গেলে শুধু নামাজ নয় নামাজ হচ্ছে ইবাদতের একটা পার্ট একটা অংশ ঠিক কিনা বলেন একটা মহিলা বিধবা তার স্বামী নাই সে বাজারে যাইতে পারতেছে না একটা যুবক কইলো চাচি দেন ব্যাগটা আমি আপনাকে বাজার করে দেই ইবাদত ঠিক কিনা বলেন ইবাদত মানে আত্মীয়ত খোদার দাসত্বগিরি করা খোদার দুনিয়ার মধ্যে নিজেকে বিনম্র রেখে মানুষের পর উপকার করা মানুষের ক্ষতি না করা ইবাদত মানুষের উপকার করা ইবাদত কথা বলেন ঠিক কিনা আপনি রাস্তার মধ্যে রাস্তার পার ভেঙে গেছে আপনি দিককেও ভাব ধরতেছেন কিন্তু আপনি কি করছেন বন্ধুরে আয় মানুষ এখানে হাঁটা চলাফেরা করে আমরা এক কাজ করি কি করি আমরা পাট্টা বাইন্দা দিই ইবাদত এটা কি আবার ফার বাইন্দা যদি দূরে টানাই আমরা টেহাল হইতে তো শেষ আছে না নাই গাড়ি চললে কোদাল দিয়ে যদি পিউরা মাটি দেয় এমনি দড়ি টান্দা ধরে দিয়া যায় কিনলে কত সুন্দর ভদ বাচ্চা আমি রঞ্জর ভরে না আছে না না এত ইবাদত আপনারা এখন সমাজে বন্ধ করে দিচ্ছেন আজকে এতিম বাপ নাই 4টা মেয়ে বিয়া দিতে পারতেছে না আমরা তামাশা দিই দিহুম না কেমনি বিয়া দিই সবচেয়ে উত্তম হলো আপনি নামাজ পড়তেছেন কবুল হয় কিনা জানি না কিন্তু একটা এতিমকে যখন আপনি সাহায্য করবেন আল্লাহর দরবারে হাত তুলবেন সঙ্গে সঙ্গে সে হাতটা কবুল হয়ে যাবে এই ইবাদতের খবর নাই খালি যদি ফাঁকলে একটা বানতাম পারি আর খুব একটা বানতাম পারি মনে করছে জান্নাতে সার্টিফিকেট লয়ে লাইছি ঠিক কিনা আল্লাহ জান্নাতের দরজা খুললে তোমার লাগে বই রইছে যাও ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার পেন্দালে হার হইছে কথা বলেন না কেন তো জান্নাত তো বহুত দূর কবর আছে না কবর আসেনি আল্লাহ নবী কইছে তোমরা কইয়া যাই আল্লাহ নবী কইছে ইমানদার বান্দাদের পাশে ঘুমাইস
ইমানদার বান্দার পাশে ঘুমাইস কে রে? কই ইমানদার বান্দা তো কবরের মধ্যে জান্নাতের মধ্যে তা হেইটার পাশে ঘুমাইলে তুই আরাম পাইবি, ঘুমাইতে পারবি। আর যদি বেঈমান দুশমনের রাসূলের কবরের সাথে পাশে ঘুমাস তো এটার মাইরের তেলায় এটার যে কবরের মধ্যে বাইরে মুইটার আওয়াজে তোর ঘুম ধরতো না, ঘুমাইতে কি? একটা বাচ্চা করে ঘুমাইলে আমরা ঘুম ধরে, একটা বাচ্চা যদি ঘরের মধ্যে চিল্লাফাল্লা করে আমরা ঘুম ধরে, তাও তো মুহূর্ত মাত্র। কইবার মতো তো সারা জীবন এটা মরাইবো, বাইরে বাইরেতে বেরিতে মারবো, আবার চিন্তা করবো, আবার বাইরে চিন্তা করবো, আবার বেরোবো, মরবো, চিন্তা করবো। তো তুমি ঘুমাইবা ঘুম বলা এলাকা বলছে বেঈমানের রাসূল দুশমনের রাসূল এগুলার পাশে তোমরা যাও না, কবর দিও না। ইমানদার মুমিন মুত্তাকি এগুলার পাশে ঘুমায়ো, এগুলার কবরের মধ্যে কবর দিও। যদি দিতে পারো 40টা কবর রাজাব আল্লাহ মাফ করে দিবে। হাজিরিন, একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই আয়াতের তাফসীর আসছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আজকে মুখলিস যে ইবাদত করেন একনিষ্ঠ হৃদয় নিয়ে করেন। আপনি নামাজ পড়ছেন একনিষ্ঠ হৃদয় নিয়ে করেন, আপনি মানুষকে উপকার করতেছেন একনিষ্ঠ হৃদয় নিয়ে করেন, ভিতরের মধ্যে দুনুমনু নিয়ে করেন না। আপনি যাই করবেন এক আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ, যিনি রিয়াজুস সালিহিন রাখছে, যিনি 44 বছর হায়াতে জিন্দেগি পাইছে, কোনোদিন বিবাহ পর্যন্ত করে নাই, উনি নাম হইল হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। হাজিরিন, উনি এখানে একটা ওয়াকিয়া কান দিছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনারা কি শুনবেন? 5 মিনিট বাবা বলবো, 5 মিনিট বলবো, শুনেন। এখানে 3 জন বন্ধু, কয়জন? 3 জন বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। যখন সন্ধ্যা হইছে তখন চতুর্দিকে অন্ধকার, কোথায় যাবে? রাস্তার চতুর্পাশে অন্ধকার, যাওয়ার জায়গায় নাই। এই 3 বন্ধু মিল্লা ওই যে পাহাড়ের উপর উঠছে, ওঠার পরে একটা গর্ত পাইছে। কি পাইছে? গর্ত পাইছে। এই গর্তের ভিতরে 3 বন্ধু গিয়ে ঢুকছে। বন্ধু চলো, এখন তো রাত্র তো আমরা কাটাতে হবে, সকালে যে জায়গায় যাই যাবো না, আর রাতটা কোনো মতে কাটাই যায়। এই গাতার ভিতরে গিয়ে ঢুকছে। গাতার ভিতরে ঢুকছে পরে ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়ায় আস্তে 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 এই গর্তের মুখটা বন্ধ করে দিছে। আল্লাহু আকবার বলুন। আমার সামনে কোরআন, এই কোরআনের আয়াতের তাফসীর আল্লাহ নবীর হাদিস নিয়ে আসছে এখানে। আমার কোনো কথা নাই, আমার কথা নাই, আল্লাহ নবীর কওল, আল্লাহ নবীর হাদিস, আল্লাহর কোরআন, এটা সামনে রেখে আপনাদেরকে বলতেছি। গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। আমি একটা ওয়াক্য নিয়ে আমরা কিয়াম করব, ফাতিহা দেব, চলে যাব। গর্তের মুখ যখন বন্ধ করছে, সকাল যখন হয়েছে, তখন 3টা মিললেও 6 হাত দিয়ে পাথর হরাইতে পারে? পাথর সরাইতে পারে? আমার ভাইয়েরা কি হাদিসগুলা পড়ে না? পড়ে। আর আপনাদের সামনে এই হাদিসগুলা তুলে ধরবে না? এই আয়াতগুলা কি পড়ে না? পড়ে। এই আয়াতগুলার তাফসীর আপনাদের সামনে করবে না। করলে কি হয় জানেন? আল্লাহর ওলিদের পক্ষে দলিল সাবেত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের পক্ষে দলিল সাবেত হয়। আমি আপনাদেরকে বলছি, শুনুন আমার কথা। 3 জন মিলে 6 হাত দিয়ে, বুখারীর মধ্যে হাদিসটুকু আসছে, মুসলিমের মধ্যে আসছে, দৌড়াদৌড়ি করতে পারবেন, যাইবার জায়গা নেই। আলহামদুলিল্লাহ। এই 3 জন মিলে 6টা হাত দিয়ে ধাক্কা দিতেছে, পাথর সরে না। এখন পাথর সরাইবো কেমনে? আল্লাহর তো ডাকতেছে, আল্লাহ তো পাথর হরাও না। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, ঠিক কিনা? এই আকীদা আছে না নাই? আছে। লড়ে সরে না, আছে না নাই? এখন পাথর তো আল্লাহ সরাইতেছে না। এখন 3 বন্ধু কি কইলো, একটা আরেকটা কি দুনিয়াতে এমন কোনো কাম করছিস নি ভালা কাম, একটা আরেকটা কর। তো তুই করছিস নি? আমি তো করছি। তো তুই করছিস নি? মনে করে দেখ, একটা একটা কইতেছে গাতার ভিতরে বইয়া করবে কি উপরে কি গাতার ভিতরে বই একটা একটা লাগতেছে। তুই কিতা করছিস? মনে কর আমি একটা ভালা কাম করছিলাম। কিতা করছিলে? কত তুই করছিল? তুই কিতা করছিলে? আমার টাকা নেসকা তো কত হুন। আমি কিতা করছিলাম? আমি আমার বৃদ্ধ বাপ মা আছে, বৃদ্ধ বাবা মা যারা চলাফেরা করতে পারতো না। তুই কি করছিস? আমার বৃদ্ধ বাপ মারে আমি প্রতিদিন বন জঙ্গলে যাইতাম, কোরাল দিয়া কাঠ কাটতাম, এই কাঠগুলোর বাজারে বিক্রি করতাম, বিক্রি করে আমার বাপ মার আগে খাওয়াইতাম, খাওয়ানোর পরে আমার বাচ্চারা খাওয়াইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবা মা ছিল যারা চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না, খুব কষ্ট হয়। ওই বৃদ্ধ বাবা মাকে প্রতিদিন আমি জঙ্গলে কাঠ কাটতাম, কাঠ কাটার পরে সেই কাঠগুলা বাজারে বিক্রি করতাম। বিক্রি করার পরে সন্ধ্যা যখন গনিয়ে আসতো, আমার বাচ্চাগুলা কান্না করতো খাবারের জন্য, দুপুরবেলা খাবার নাই। আমরা এখন 3 বেলা খাবার খাই, ঠিক না? সকাল দুপুর রাত্রে আমরা ভাত খাই, কিন্তু আল্লাহর বড় বড় বুজুর্গগণ 3 বেলা খাবার পায় নাই। আল্লাহর এমন ওলি আছে 3 দিন 4 দিন না খায়া থাকতে হয়েছে, তারপরে তারা দিন ইসলাম নবীর গোলামি ছাড়ে না। এমন ওই ব্যক্তি বলল, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন
মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। এই আয়াতের তাফসীরের মধ্যে ওই তিন ব্যক্তির এক ব্যক্তি বলল, বন্ধুরে আমার বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে আসিল, তারা হাঁটতে পারে না, চলতে পারে না। সারাদিন জঙ্গলের মধ্যে আমি কাঠ কাটার পর বাজারের মধ্যে বিক্রি করতাম, যা পাইতাম ওইগুলো নিয়ে আমার বাবা মারে খাওয়াইতাম। কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্না করতো, বাবা গো আমরা দুপুর বেলা খাবার খাই নাই, সকালবেলা যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায় বসে থাকতাম। এখন আমার বাবা তোমার ছোট ছোট বাচ্চাগুলা দেখো সারাদিন না খেয়ে বসে আছে, তুমি বাজার থেকে কখন বাজার করে আনবা, আমরা এগুলা খাবো। ও বাবা আমাদের আগে তুমি খাওয়ান দাও। আর ওই বাবা বলতো, না রে সন্তান না, যতক্ষণ আমার বৃদ্ধ বাবা এবং মা না খাবে আমি তোমাদেরকে খাবার দিব না। ওইটা বলছি ভালো আমল, এটা তো ভালো আমল। কয়েকদিন আমি জঙ্গল থেকে কাঠ কাটে আসার পরে আমার বকরি এবং গাভীর দুধ দহন করলাম, দুধ গোলার আমি গরম করলাম, আমি আমার বাবা মার কাছে নিয়ে গেলাম। বাবা গো দুপুর বেলা খাবার খাওয়াইতে পারে নাই, দুঃখিত, আমি এখন দুধ গরম করে আনলাম, তুমি খাও। বাচ্চাগুলা পায়ে ধরলো, এখন বাবা দুপুরে আমরা খাই নাই, আমরা ছোট, তোমার বাবা মা অনেক বড়, আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগছে গো বাবা, ওই দুধটুকু আমাদের আগে দাও। কিন্তু ওই ব্যক্তি বলল, রব্বে কারীম আমার সন্তানগুলো আমার পায়ের মধ্যে দুইরা কান্নাকাটি করছিল, কিন্তু আমি তাদেরকে দুধ খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? আমার বৃদ্ধ বাবা মা, এদেরকে আমি আগে না খাওয়াইয়া আমার সন্তানগুলারও আমি আগে খাবার দেই না। এই আয়াতের তাফসীরের মধ্যে যাবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস রয়েছে খুব চমৎকার। ওই ব্যক্তি পাহাড়ের ভিতরে বৈশা বৈশা বলে, বন্ধুরে ওই একটা নেক কাজ আমি করেছিলাম, আমার মাথায় আছে, আমার সন্তানগুলা খুব ছোট ছিল, কচি কচি বাচ্চা ছিল, এদেরকে আমি কোনো খাবার দেই নাই, এদেরকে আমি কোনো খাবার দেই নাই। আমি আমার বৃদ্ধ বাবা মা বিছানার মধ্যে শায়িত অবস্থায় তাদেরকে খাবার না খাওয়াইয়া আমার বাচ্চাগুলোর আমি খাবার দেই নাই। আমার মনে হয় আমি এই নেক কাজটা করেছি, আমার বাবা আমার মন আমি রক্ষা করতে পেরেছি। সুবহানাল্লাহ। তোর কি করো? তাহলে এই যে একটা কাজ করছি, বাচ্চাটিকে আমি দুধ না খাওয়াই আমার বাপ মারা খাওয়াইছি, এটাও তো একটা ভালো কাজ। কথা বল, তখন তুই দোয়া কর, দোয়া কর, দেখ দোয়া করলি না আল্লাহ হাতটা সরা। মৌলভী সাহেব তিন ব্যক্তি মিলে ধাক্কা দিয়ে পাথর সরাতে পারে না, কিন্তু যে মাত্র আল্লাহর কাছে হাত উঠাইল, আল্লাহ বলেন আল্লাহু আকবার। এখন আপনি কারীম وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। মালিক তোমার দরবারে হাত উঠালাম গো মালিক, তোমার দরবারে হাত উঠালাম। রাত্রির বেলায় ঘরের মধ্যে আমরা এই গর্তের মধ্যে ঢুকেছিলাম, সকালবেলা ওইটা দেখি আমাদের উপরে পাথর চলে আসছে। এখন আরশের মালিক, জমিনের মালিক ও আল্লাহ, এই পাথরটা এখনো সরতেছে না। ওগো মালিক তিনজন মিলে 6 হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, সরছে না। ওগো মালিক তোমার দরবারে হাত উঠালাম। আমি দুনিয়ার জমিনে অনেক কাজ করেছি, কিন্তু আমার মনে হয় আমি একটা নেক কাজ করেছি। সুবহানাল্লাহ।